এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি এক্সামের 2026 এ তোমাদের যে এক্সাম ডেট সেটা দিয়ে ফেলেছে, সেটা হচ্ছে গিয়ে 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের সিবিটি এক্সাম 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কবে কবে তোমাদের এক্সাম হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। একদম শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটি হবে এসএসসি জিডির বিখ্যাত মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা যারা যারা বেশি নাম্বার পেতে চাইছো অবশ্যই কিভাবে পাবে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমি 100% গ্যারান্টি দিলাম, যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তুমি 100% গ্যারান্টি নাম্বার বেশি পেতে বাধ্য এবং তুমি পাস করবেই। তোমার যে ফার্স্ট চয়েস সেই চয়েসে তুমি পাস করতে পারবে। আমার ফুল গ্যারান্টি হলো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করতেই হবে। চলো এক এক করে তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে এসএসসি জিডির মাস্টার প্ল্যান তোমাদেরকে বলে দেবো। এই মাস্টার প্ল্যান তুমি যদি ভালো করে বুঝে নিতে পারো একবার, তাহলে 100% গ্যারান্টি তোমাকে কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না, এইটুকু 100% গ্যারান্টি হলো। তাহলে চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো। সবার প্রথম পয়েন্টটা কি? সবার প্রথম হচ্ছে এক্সাম ডেট। তোমাদের এক্সাম ডেট আর বেশি দিন সময় নেই, প্রায় মাত্র আজকের দিন থেকে প্রায় 50 দিনের আশেপাশে রয়েছে। তোমরা যদি একদম জিরো থাকো, সেখান থেকেও যদি হিরো ভাবে তুমি পাস করতে চাও, তাহলে 100% তোমার এই যে মাস্টার প্ল্যান আজকে যে বলে দিচ্ছি, তোমার এই মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত শুনতে হবে। অনেক ইনফরমেশন আজকে রয়েছে, আজকে এত ইনফরমেশন তোমাদেরকে বলবো, এই প্রথমবার এত সুন্দর একটা ভিডিও তোমরা দেখতে চলেছো। ঠিক আছে, তো চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তাই সবার প্রথমে যেটা মেন তোমাদের এক্সাম ডেট, সেটা 23শে ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি আউট করে দিল। অফিসিয়ালি বলে দিয়েছে যে অফিসিয়ালি বলেছে যে তোমাদের 23শে ফেব্রুয়ারি থেকে তোমার এক্সাম শুরু হলো। এবার কবে কবে তোমার এক্সাম হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমার টার্গেটটা হচ্ছে কি, সবসময় তোমার টার্গেট হওয়া উচিত তুমি যে ফার্স্ট চয়েস তোমার পছন্দের, তোমার 8টা যে ডিপার্টমেন্ট, এই যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসবি, এর মধ্যে তোমার যেটা ফার্স্ট চয়েস, অর্থাৎ তোমার যেটা বেশি পছন্দের, সেটাতেই তুমি যদি পেতে চাও, সেটাতেই তুমি যদি বাদিয়ে ফেলতে চাও, তাহলে তোমার নাম্বারটা বেশি পেতে হবে। মুদ্রা কথা ঠিক এখানে, তুমি যদি নাম্বার বেশি পেয়ে যাও তাহলে তোমার আর কোনো চিন্তা নেই। আর তোমাকে নাম্বারই বেশি পাইয়ে দেবো আজকের ভিডিওতে। কিভাবে বেশি নাম্বার পাবে সেই সমস্ত প্ল্যান, সেই সমস্ত মারাত্মক মাস্টার প্ল্যান তোমাদেরকে আজকে বলে দেবো। ঠিক আছে, আর কি তোমার শুধু কি প্ল্যান আছে যে না আমার দরকার নেই, যা হবে হবে, পাস করতে পারলে হলো? তুমি যদি শুধুমাত্র পাস করতে চাও তাহলে তুমি কিন্তু বিপদের মধ্যে আছো। কারণ তুমি যদি শুধু পাস করতে চাও তাহলে তুমি ফেলও করে যাওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছো। তাই তোমাকে বলবো তুমি ফার্স্ট চয়েসের দিকে তো সবসময় ফলো রাখো, বা সবসময় টার্গেট এটার মধ্যে রাখো, তাহলে তুমি অবশ্যই ফার্স্ট চয়েস পেতেও পারো, অথবা কোনো না কোনো একটা তুমি কিন্তু বাদিয়ে ফেলবে, না হলে তুমি কিন্তু ফেসে যাবে বা কেস খেয়ে যাবে। চলো পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করবো, বেশি নাম্বার পেতে হলে তোমার মন কেমন তৈরি করতে হবে? তোমার মন সবার প্রথমে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে পবিত্র মন তৈরি করতে হবে। এই মুহূর্তে পবিত্র এবং সৎ, কার সাথে সৎ? পড়াশোনার সাথে সৎ তৈরি করতে হবে। তুমি যদি পবিত্র মন তৈরি না করো, যদি সারাদিন রিলস, সারাদিন মোবাইল, সারাদিন পর্ন ভিডিও, সারাদিন সেক্সুয়াল ভিডিও বা বিভিন্ন ধরনের আজে বাজে ভিডিও যদি দেখতে থাকো, তাহলে 100% শিওর তুমি ফেল করে যাবে, 100% শিওর ফেল করবে। অথবা তুমি যদি কোনো বন্ধুদের সাথে আলটু ফালতু বন্ধুদের সাথে চলাফেরা করো, যে সমস্ত বন্ধু তোমার পড়াশোনার সাথে কোনো সম্পর্কই নেই, সারাদিন মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এসবের মধ্যে তোমাকে ঢুকিয়ে রাখবে, তাহলে তুমি কেস খাবে। তাই অবশ্যই তাদের সাথে মেশামেলা করো। যারা তোমার পড়াশোনা রিলেটেড যে সমস্ত বন্ধু রয়েছে তাদের সাথে গ্রুপ স্টাডি করো, এই সমস্ত করলে বেঁচে যাবে। নতুবা তোমাকে কিন্তু এই মুহূর্তে স্বার্থপর হতে হবে। কার জন্য? তোমার জন্য, তোমার বাবা মার জন্য, দেশের জন্য, মানে তোমার ভালোর জন্য। তুমি যাদেরকে ভালোবাসো, তুমি দেশকে ভালোবাসো, তোমার দেশকে ভালোবাসো, তার স্বার্থে তোমাকে স্বার্থপর হতে হবে। তুমি যদি এই 50 দিন বা এই মুহূর্ত যেই কদিন টিকে আছে, এই মুহূর্তে তুমি যদি স্বার্থপর না হও তোমার জন্য বা দেশের জন্য, তোমার প্রিয় মানুষদের জন্য, তাহলে তুমি কেস খাবে। দেখো তুমি কোনোভাবে বেশি নাম্বার পেয়ে পাস করে যেতে পারলেই মাসে কত পাবে জানো? 50 থেকে 1 লক্ষ টাকা প্লাস স্যালারি পাবে। কিছু বছর গেলে 1 লক্ষ টাকার আশেপাশে স্যালারি হয়, আশা করি তোমরা জানো। এসএসসি জিডি বিরাট স্যালারি কিন্তু। তাই প্রত্যেকে বুঝতে পারছো, যদি ফেল করে যাও তাহলে কত কত টাকা হারাবে। যদি টাকা পয়সা মোটিভেশনও তুমি ধরো, তাহলে দেখো এখানে তুমি লক্ষ লক্ষ টাকা তুমি হারিয়ে ফেলবে। একবার রিক্রুটমেন্ট পিছিয়ে গেলেই মানে 1 বছর তুমি হিসেব করে দেখো 8-10 লাখ টাকা তুমি হারিয়ে ফেলছো। তাহলে বুঝতে পারলে, যেখানে তুমি বাইক কিনতে পারতে একটা, বা বুলেট, যাই তোমার স্বপ্নের কোনো একটা গাড়ি বা স্বপ্নের বাড়ি করতে পারতে, যেটাই করতে পারতে, সেটা কিন্তু হারিয়ে ফেলবে এবছরে। তাই এই বছরে যদি পাস করতে চাও তাহলে এইসব বিষয়ে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। চলো নেক্সট আমরা আলোচনা করব যে আমরা শুধু পড়াশোনা রিভাইজ করে গেলাম এমনটা করলেও চলবে না। কারণ তোমাকে প্যাটার্ন চিনতে হবে। প্রশ্নের প্যাটার্ন তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি পুরোপুরি কেস খেয়ে গেছো। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে অবশ্যই মক টেস্ট দিতেই হবে। তোমাকে এখনই প্রত্যেকদিন কিরকম করতে হবে? তোমাকে মক টেস্টের প্রস্তুতি নিতে হবে, কিন্তু সপ্তাহে তোমাকে অন্তত নিম্নপক্ষে একটা মক টেস্ট তো দিতেই হবে। তুমি যেহেতু এসএসসি জিডির পরীক্ষা দেবে, এসএসসি জিডির প্রশ্ন লাস্টে সব বলে দিচ্ছি, টেনশন নেই। আমি বললাম না আজকের ভিডিওটা মাস্টার প্ল্যান হবে, কার? এসএসসি জিডির মাস্টার প্ল্যান। আজকের ভিডিওটা সম্পূর্ণ যে কমপ্লিট করে ফেলতে পারবে, চ্যালেঞ্জ দিলাম, তার কোনোদিন সমস্যা থাকবেই না। তো ব্যাপারটা হচ্ছে মক টেস্ট দিতেই হবে। মক টেস্টই তোমাকে গ্রোথ তৈরি করবে, তোমার ব্রেনের গ্রোথ তৈরি করবে, তোমার মোটিভেশন তৈরি করবে, তোমার লেভেল বাড়াবে। যে লেভেলে আছো সেখান থেকে আরো লেভেল বাড়িয়ে ফেলবে এই মক টেস্ট। কারণ তুমি চিনতে পারবে, তুমি বুঝতে পারবে তোমার কোথায় ভুল হচ্ছে। এটাই ধরিয়ে দেবে কে? মক টেস্ট। তুমি, তোমার মাস্টার কেউ ধরিয়ে দেবে না। একমাত্র মক টেস্ট তোমাকে বুঝিয়ে দেবে তোমার রিয়েলিটি কি বা তোমার অকাত কতটা এই মুহূর্তে। ঠিক আছে,
অন্তত সপ্তাহে যেরকম ভাবে পরীক্ষা দেবে সেরকম টাইপের মক টেস্ট অনলাইনে দেবে, অফলাইনে না। যেমন অনলাইনে তোমার সিবিটি এক্সাম কম্পিউটার বেস টেস্ট অনলাইনে পরীক্ষা, সেরকম অনলাইনে তুমি পরীক্ষা দেবে। কোথা থেকে পাবে? টেক্সট বুক আছে, বিভিন্ন ধরনের মার্কেটে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, টেক্সট বুক নিয়ে নাও, সবাই জানে যারা পরিচিত একটা অ্যাপস, টেক্সট বুকে নিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নাও। আজকে থেকেই তুমি শুরু করে দাও, তোমার হাতে সময় নেই, একদমই সময় নেই। তুমি যদি 5 দিন পর দাও, 5 দিন বা 2-3 দিন পর চেষ্টা করবে, সপ্তাহে 2টো দিলে খুব ভালো হয়। সপ্তাহে 2টো দিতে পারলে, আর বেশি দিতে পারলে তো কোনো ব্যাপার নেই। এবার মক টেস্ট দিলেই হবে না, কিন্তু শুধু মক টেস্ট দিয়ে দিলাম তা হবে না। মক টেস্টটাকে ভালো করে বুঝে নিতে হয়। কিরকম? ধরো একটা মক টেস্টের মধ্যে কতগুলি প্রশ্ন আছে, ধরো কি এখানে 80টা প্রশ্ন থাকবে, জিএর 20টা প্রশ্ন, জিকের 20টা প্রশ্ন, ম্যাথের 20টা প্রশ্ন, আর ইংলিশ অথবা হিন্দি থেকে 20টা প্রশ্ন, টোটাল 80টা প্রশ্ন। মনে করো তুমি 80টা প্রশ্নের মধ্যে 40টা পেরে গেছো, একদম নতুন 40টা পেরেছো, 40টা পারোনি। এই যে তুমি 40টা যে পারোনি, সেই 40টা কেন পারলে না তার সাথে বুঝে নাও, সেই প্রশ্নের সাথে মোকাবিলা করো, সেই প্রশ্নের সাথে যুদ্ধ করো। ভাই তোকে আমি পারিনি কেন, তোরে আমি চিনে নেবো, বুঝে নেবো। 40টা প্রশ্ন পেরেছো, ওটাকেও ভালো করে দেখে নাও। আর যে 40টা পারলে না, সেই 40টাকে বুঝে নাও ভালো করে। টোটাল 80টা কভার আপ করার পরে দ্বিতীয় নম্বর প্র্যাকটিস সেটে যাবে বা মক টেস্টে যাবে। বুঝতে পারলে? টোটালটাকে ভালো করে খেয়ে, মানে রস চিপে, বলে না ওই আখের রস ভালো নিংড়ে, মানে ওই প্র্যাকটিস সেটটাকে ভালো করে নিংড়ে পরেরটা যাবে, তবে তারপরটা বেশি নাম্বার আসবে। চ্যালেঞ্জ দিলাম, এইভাবে ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, শুধু পরীক্ষায় আরেকটা কথা তোমাদেরকে বলে, এক্সাম কিরকম ভাবে দেবে, এইখানে ক্ষেত্রে গিয়ে সবাই ফেসে যায়। মক টেস্টও দিয়ে ফেলে, ভালো মক টেস্ট হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু এইখানে যে এক্সাম দেবে কি করে সেটা বোঝে না। দেখো, এক্সাম দেওয়ার বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়মটা কি? দেখো, এক্সাম প্ল্যানই দিতে হবে, মাস্টার প্ল্যানই দিতে হবে। কিরকম? ধরো তোমার 80টা প্রশ্ন রয়েছে, তো 80টা প্রশ্নের মধ্যে যেগুলো তোমার সবথেকে বেশি সহজ মনে হবে সেগুলিকে আগে দিয়ে ফেলো, মানে 2-3টে ভাগে তুমি দেবে। পরে আরো মাস্টার প্ল্যান তোমাদের জন্য আনবো, কিন্তু একদম মাস্টার প্ল্যানের সেরা তোমাকে নিয়মটা বলে দিচ্ছি। এর মধ্যে তুমি যেগুলো সহজ পাবে সেগুলো সবার প্রথমে দেবে, তারপর একটু মডারেট ধরবে, তারপর লাস্টে কঠিন মেরে দিয়ে চলে আসবে, তোমার নাম্বার 100% বাড়বে। এমনটা হয় দেখবে, যারা আর কি উল্টোপাল্টা ভাবে এই এক্সাম দেয়, তাদের কি করে, প্রথমে যেতে লাস্টে আর যেতে পারে না, লাস্টে সহজ প্রশ্নগুলো বেশি থাকে। সবসময় মনে রাখবে, এক্সামিনাররা খুব বুদ্ধি করে, মানে ব্রেন খেলিয়ে এই সমস্ত সেট আপ করে ফেলে। শেষের দিকে ওই তোমার এক্সামের শেষের দিকে প্রশ্নগুলো সবসময় সহজ প্রশ্ন থাকে, সামনের দিকে একটু কঠিন বেশি থাকে, তাই সবসময় শেষের প্রশ্ন কখনো ছাড়তে নেই। চলো পরবর্তী, আশা করি বুঝতে পারলে কবে তোমার এক্সাম হবে। দেখো, এখনো অফিসিয়ালি শুধুমাত্র এটুকু জানি 23 তারিখে পরীক্ষা হবে, এখনো সেরকম কিছু বলেনি। এবার তোমাদের প্রত্যেককে বলে দেবো, কাউকে মানে আমি বাদ দেবো না। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর তোমাদের এসএসসি জিডি এর জন্য স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিচ্ছি, দেখো লিঙ্ক থাকবে, সবাই প্রত্যেকে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর মারাত্মক কিছু কথা আজকে ভিডিওর মধ্যে বলে যাচ্ছি, কেউ মিস করো না, আগে ভিডিওটা দেখো, তারপরে গ্রুপে যুক্ত হও। সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, জয়েন করে ফেলো সবাই, কারণ সেখানে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? প্রত্যেক বন্ধু বান্ধবী তোমাদেরকে হেল্প করবে, সেই ব্যবস্থা তোমাদেরকে করে দেবো, আমিও তোমাদের সাহায্য করবো। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি একটা কথা, যেহেতু আমরা অঙ্ক প্লাস রিজনিং প্রচুর পরিমাণে ভাই বোনরা শিখছে, মানে একটা চ্যাপ্টার ভিত্তিক, তোমরা যদি নিতে চাও অবশ্যই খুব দুর্দান্তভাবে শিখে নিতে পারবে। চ্যাপ্টার ভিত্তিক যদি শিখতে চাও, চ্যাপ্টার ম্যাথের এবং রিজনিং এর চ্যাপ্টার ভিত্তিক যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের কাছে কোর্স নিয়ে ভালো করে শিখে নাও। এবার দেখো, পরবর্তীকালে কি এসএসসি জিডির ভ্যাকান্সি কিভাবে বাড়বে না কমবে। দেখো, এসএসসি জিডির ভ্যাকান্সি যা এখন রয়েছে তার থেকে 100% ভ্যাকান্সি বাড়তে বাধ্য, এবার বাড়বেই। 50,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে ভ্যাকান্সি তোমাদের বাড়াতে হবেই, সামনে ভোট মোট আছে, অনেক একটা ব্যাপার আছে। ঠিক আছে? আচ্ছা, কোনো যদি সমস্যা হয়, এই যে তোমরা এসএসসি জিডি যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোনরা, তোমরা তারাই তো ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি সবসময় তোমাদের পাশে আছি, সবসময় শেষ পর্যন্ত থাকবো, এটুকু 100% গ্যারান্টি তোমাদের দিয়ে রাখলাম। কেউ থাকুক আর না থাকুক, বাংলার কোন শিক্ষক থাকুক না থাকুক, কেউ পাশে থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে ছিলাম, আছি এবং থাকবো, এটুকু সবসময় মনে রাখবে। তার জন্য স্পেশালি গ্রুপটা বানিয়ে দিলাম। আমাকে চিনে রাখো, আমি কোনো উল্টোপাল্টা ভাবে ভিডিও বানাই না, ওই লুকোচুরি করে ভিডিও বানাই, ফেস টু ফেস ভিডিও বানাই, যাতে আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের আমি যতটা আমার সাধ্য আমি তাদেরকে হেল্প করতে পারি, এইটুকু মানসিকতা নিয়ে সবসময় চলি। আশা করি বুঝতে পারলে, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে? এর পাশাপাশি তোমাদেরকে বলো, হোয়াটসঅ্যাপ আমাদের যে কমেন্ট বক্সে তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, তোমাদের যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে আমাকে জানাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার দেখো, তোমাদের একটু সিস্টেমটা বলে দিই। সিস্টেমটা কি? তোমাদের একদম প্রথম কি ধাপে ধাপে তুমি চাকরিটা পেয়ে যাবে। সবার প্রথমে সিবিই বা সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, তোমার কম্পিউটার এক্সাম হবে। কম্পিউটার এক্সাম পরে পিএমটি, মানে ফিজিক্যাল মেজারমেন্টের মাপঝোপ হবে। তোমার মাপঝোপ কি? তোমার ছেলেদের হাইট লাগবে কত বলো তো? 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার, আর মেয়েদের 157 সেন্টিমিটার হলে হয়ে যাবে। ঠিক আছে? এবার ছেলেদের বুক ফোলাতে হবে। বুক ফোলানোর আগে নর্মাল বুকটা 80 সেন্টিমিটার লাগবে, 80, আর বুক ফুলে 5 সেন্টিমিটার ফুলিয়ে ফেলতে হবে। ঠিক আছে? আর মেয়েদের কোনো বুকটুক ফোলাতে হবে না। আর ছেলেদের রান হচ্ছে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, আর মেয়েদের হচ্ছে 1600 মিটার বা 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে দৌড়ালে হয়ে যাবে। এরপরে যখনই তুমি সিবিটি পরীক্ষা পাস করলে তোমাকে সুযোগ দেওয়া হবে রান, মাপঝোপে এবং রানের সুযোগ দেওয়া হবে। আবার যদি রানে এবং মাপঝোপেও পাস করে যাও, তখন তোমাকে মেডিকেলের জন্য ডাকা হবে, আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। মেডিকেল পাস করে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন দেখাতে হবে, মানে তুমি ইন্ডিয়ান কিনা
কোনো আনলিগাল কাজের সাথে যুক্ত আছো কিনা, মানে তুমি একদম ফ্রেশার ভালো ছেলে, ব্যাস তাহলে তোমার কোনো সমস্যা নেই, তোমার ডিবি কমপ্লিট হয়ে গেল, লাস্টে সিলেকশন, এবার মাসে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করা শুরু করে দেবে। আশা করি বুঝতে পারলে। চলো এবার আমরা চলে আসবো নেক্সট, আমাদের তাহলে টোটাল আমরা কি কি জানি, কি কি রয়েছে তোমাদের, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর মানে আসাম রাইফেল আর কি, এসএসবি। এইবার তোমাদের লাস্টে কাটাপের কথাটা বলে দিচ্ছি। এবার মেন কথা যেগুলো নিয়ে আলোচনা করবো, দেখো মেন টপিক ছেড়ে কিন্তু কোথাও যাবে না। আজকে ভিডিওটা তোমার মারাত্মক, তোমার জীবনের প্রয়োজনীয় একটা ভিডিও, ঠিক আছে। এখন দিনে কিভাবে পড়বো, দেখো দিনে সততার সাথে পড়ো, আমি বলবো দিনে সততার সাথে পড়ো। তোমার মনে সন্তুষ্ট যতক্ষণ না হয় পড়াশোনা, ততক্ষণ পড়াশোনা করো। তবে শরীরের ক্ষতি করো না, শরীরটাকে যত্ন রেখে, শরীরটাকে সুস্থ রেখে যা করার করো। সকালবেলা দৌড়াতে যাও, বডি এক্সারসাইজ করো, ব্যাস সারাদিন বিন্দাস যতটা সময় পারো পড়ো, বা কোনো টুকটাক কাজ থাকলে করো। এইভাবে পড়াশোনা করলে হবে, মোটামুটি 6-7 ঘন্টা পড়াশোনা করলে এনাফ, আর বেশি করতে হবে না, ঠিক আছে। এই মুহূর্তে কি ত্যাগ করবো বা কি বন্ধ করতে হবে, দেখো একটু স্বার্থপর হতে হবে, বিভিন্ন উল্টোপাল্টা জায়গা থেকে নিজেকে সরিয়ে আসতে হবে, নিজেকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিলে তুমি একটা সাকসেস পাওয়ার কিন্তু মানে প্রথম স্টেপ পার করে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। নিজের মধ্যে স্বার্থ, দেশকে ভালোবাসতে হবে, এছাড়া কিছু করার নেই এই মুহূর্তে। আর উল্টোপাল্টা ভিডিও বললাম, উল্টোপাল্টা ভিডিও থেকে দূরে থাকবে, যাতে নিজেকে পবিত্র রাখা যায় সেরকম, মানে আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তো সব ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। টোটাল বিষয় নিয়ে একটু নিজেরা সচেতন থাকবে, যাতে তোমরা ঠিক থাকো। আর তোমার যে এনার্জিটা উল্টোপাল্টা জায়গায় খরচ করো না, তোমার এনার্জিটা ফুল ওর মধ্যে ঢুকিয়ে দাও, কেন হাতে অল্পটা দিন সময় রয়েছে, সেই জায়গাটা একটু বুঝতে তোমরা একটু শেখো। এবার মেন কাজ তোমাদের বলবো যে তোমার কত নাম্বার পেলে তোমরা পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো জিআই থেকে তোমার বা রিজনিং থেকে তোমার থাকছে 20টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নম্বর করে দেবে, 40 নম্বরের পরীক্ষা হবে। তারপরে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিএ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা প্রশ্ন, 2 নম্বর করে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর, ঠিক আছে। তাহলে টোটাল এখানে 40 নম্বর থাকবে। ম্যাথ থেকে 20টা প্রশ্ন, 2 নম্বর করে, 20 দুগুণে 40, 40টা নাম্বার থাকবে। তুমি ইংলিশও করতে পারো, অথবা হিন্দিতেও, বেশিরভাগ সবাই হিন্দিই করে ফেলে বাঙালিরা, ঠিক আছে। এবার এখান থেকে তোমার 20টা প্রশ্ন থাকে, তোমার 2 নম্বর করে 40 নম্বর এখানে। এবার তুমি কি করলে একটা ভালো স্কোর পাবে, ঠিক আছে। তাহলে মানে কি হচ্ছে, টোটালটা 80টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 160 নম্বরে তোমাদের টোটাল এক্সাম হচ্ছে, 160 নম্বর এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবার এই 80টা প্রশ্নের জন্য সময় দেওয়া থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট, ঠিক আছে। নেগেটিভ থাকবে 0.25, মানে 4টে ভুল করলে তোমার 1 নম্বর কেটে নেবে, মানে টোটালে 5 নম্বরের ক্ষতি হয়ে যাবে। 4টে ভুল করলে তোমার ভালো নাম্বারটা থেকে ভালো নাম্বারটা আউট করে দেবে, তাহলে টোটাল হচ্ছে 5 নম্বর নষ্ট হয়ে গেল, 5টা প্রশ্ন নষ্ট হয়ে গেল। আর তোমাদের সিবিটি এক্সামটা হবে। এইবার আমরা চলে আসি একটু বিগেস্ট প্ল্যান তৈরি করি। বিগেস্ট প্ল্যান কি, দেখো তোমার রিজনিং বা জিআই সবাই একটু ভালো পারে, সেক্ষেত্রে 20টা প্রশ্নের মধ্যে তুমি যদি এখানে 15টা প্রশ্ন পেরে যাও, ভালো করে বুঝবে কিন্তু, তাহলে 2 নম্বর করে তোমার এখানে কত, 30 নম্বর চলে আসে। তোমার জিকে বা জেনারেল অ্যাওয়ার্স থেকে 20টা প্রশ্নের মধ্যে অনেকে জিকে মানে সেন্ট্রালের জিকে না পারা খুব মুশকিল হয়ে যায়, তো সেক্ষেত্রে থাকে 90% মিলেমিশে থাকে এখানে। সেক্ষেত্রে তুমি যদি 12টা প্রশ্ন এখানে পারো, তাহলে 12 দুগুণে কত, 24 নম্বর এখানে হয়ে গেল। এবার ম্যাথটা তোমার এখানে সব থেকে বেশি, ম্যাথ এবং রিজনিং বেশি নাম্বার টানতে হবে, এই জায়গাটা তোমার প্লাস পয়েন্ট করতেই হবে যে করে হোক। ম্যাথ থেকে তুমি যদি এখানে 20টা প্রশ্নের মধ্যে যদি 15টা পেরে যাও, তাহলে এক্ষেত্রে তোমার এগুলো টানতে হবে, কিছু করার নেই। তোমার এখানে নাম্বার না টানলে তুমি নাম্বার টানবে কোথায়। হিন্দি বা ইংলিশ তুমি এখানে যাই করো না কেন, এখানে তুমি 10টা ধরলাম, ঠিক আছে, বেশি দরকার 10 বা 12টা ধরলাম, আমি 10টাই ধরি অ্যাপ্রক্স, ঠিক আছে। বেশি পারতে পারে না, বা বেশি পারলে তো তোমার ভালো, তুমি যত বেশি নাম্বার হবে তত তোমার ভালো। এখানে 20 নাম্বার বেরোলো, টোটাল আমার কত আসলো, তোমার এখানে 30, 30, 60, 40 মানে 104 নাম্বার, ঠিক আছে। 104 নাম্বার হলে রিস্ক হয়ে যাবে। 104 নাম্বার, তাহলে নাম্বার বাড়াবো কোন দিকে, তাহলে তোমার এখন অপশন কি, হিন্দিরা বেশি নাম্বার তুলে আসতে হবে, হিন্দির দরকার কমসে কম 12-13, তাহলে মোটামুটি বুঝতে পারলে যে এই যে রিজনিং এ আরো বেশি নাম্বার তুলতে হবে। এরকম মোটামুটি মানে নর্মালাইজেশন করে, এরপরে নর্মালাইজেশন হয়, অনেক ব্যাপার আছে, ঠিক আছে, নর্মালাইজেশন হয়ে আরো বেশি নাম্বার বেড়ে যায়। তো মোটামুটি এরকম একটা স্কোর বানাতে পারলে তুমি তোমার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। কোনো রকম বেশি চাপ থাকবে না, মানে কিছু না কিছু বেঁধে যাবে। কিন্তু আরো যদি ভালো তোমার ফার্স্ট চয়েস বানাতে চাও, তাহলে প্রত্যেকটাতে 15 নম্বরের আশেপাশে তোমার পেলে খুব ভালো হবে। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা 15 আশেপাশে, 15টা পরে যদি পেরে যাও, তাহলে 30 করে বেড়ে যাবে, মানে 120 নম্বরের আশেপাশে চলে আসবে এখানে। তারপর নর্মালাইজেশন হয়ে অনেক বেশি হয়ে যাবে। এবার দেখো এই নাম্বারগুলো কেন বললাম পেতে হবে, তোমার ভালোর জন্য বললাম। তুমি যত বেশি ভালো পাবে তোমারই তো ভালো না, তুমি ফার্স্ট চয়েসটা পেয়ে যাবে। তার জন্য সেভাবে প্রস্তুতিটা নাও যাতে ভালো হয়। এবার চলো দেখি একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে কি, যে কাটঅফের কথা যদি একটু বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেল ছেলেদের ক্ষেত্রে 70 থেকে 130 এর মধ্যে, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তো তোমার 7-8টা তোমার অপশন রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম কাটঅফ যায়, তার জন্য তোমাদের বললাম 70 থেকে 130 এর মধ্যে পেলে ছেলেদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। এবার যত বেশি নাম্বার পাবে তত তোমার ভালো, তুমি চেষ্টা করবে 100 উপরে, 110, 120 এর মধ্যে থাকার জন্য, ঠিক আছে, সবসময়। এবার মেয়েদের ক্ষেত্রে 60 থেকে 110, এবার নিচের থেকে উপরের দিকে ওঠে, বুঝতে পারছো, আশা করি এগুলি আর বলার কিছু নেই। তার জন্য তোমাদেরকে সমস্ত বিষয়টা বলে দিলাম। এবার তোমাদেরকে যেটা বলার মেন কথা, এই কাটঅফের বিষয়টা এমন একটা জটিল একটা ব্যাপার, যত বেশি নাম্বার পাবে তোমার পক্ষে তত ভালো, তুমি তত সেফ জোনে থাকতে পারবে, সেফটি জোনে থাকতে পারবে, কোনো চাপ থাকবে না। তো আশা করি সমস্ত বিষয় আলোচনা করলাম। তুমি অবশ্যই ভালো নাম্বার পেতে গেলে একটু স্বার্থপর, এই মুহূর্তে স্বার্থপর হতে হবে। নিজেকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে বেশি ভালোবাসো। টোটাল বিষয়ে দেশকেই মানে শেষ মুহূর্তে ব্যাপারটা আসে, আমরা দেশকে যারা বেশি ভালোবাসবো, আমরা তারা অবশ্যই মানে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। আশা করি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, বুঝতে পারলে। আশা করি কোথাও যদি সমস্যা হয় গ্রুপে চলে যাও, কোনো রকম অসুবিধা হলে আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য সবসময় আমি আছি। তাহলে ভিডিওটি এর দর্শন পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।